এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে, ছানাপোনা নিয়ে ভালো আছি। আমার গত ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন আমি মিরপুরে আপুর বাসায় বেড়াতে এসেছি। তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা এখন বিকালের দিকে ঘুরতে যাচ্ছি পূর্বাচল 300 ফিটে। ওইখানে নাকি দারুণ মজার নাগা সিঙ্গারা পাওয়া যায়। তারপর বলছিল যে চলো সবাই মিলে বিকালে ঘুরে আসি পূর্বাচল থেকে। আগে 300 ফিটের রাস্তা আর এখন 300 ফিটের রাস্তার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। আগে যখন আমরা পিঙ্ক সিটি ছিলাম এই রাস্তা দিয়ে কিন্তু দেখা গেছে প্রতি সপ্তাহে 2বার করেও মিরপুরে গিয়েছি। তখন তো এত সুন্দর ছিল না, কিন্তু এখন যখন 300 ফিটের রাস্তায় আসি কোথায় আর ঘুরতে যাব, রাস্তা দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। চলুন সুন্দর এই রাস্তা দেখতে দেখতে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ছোট্ট ছানা আজকে অনেক বেশি খুশি ছিল, পুরোই এনার্জিতে ভরপুর ছিল, একদমই টায়ার্ড হয় নাই, শুধু গাড়িতে ওঠার পর একটু ঘুমিয়ে গিয়েছিল, খুব বেশি সময় ঘুমায় নাই। 300 ফিটে যেয়ে কিন্তু আবার উঠে পড়েছে। তা আমি আজকে দেখে অবাক হয়েছিলাম, বাসায় যখন থাকি তখন কিন্তু সন্ধ্যার পর পরে সে ঘুমিয়ে যায়, আবার দুপুরের দিকেও ঘুমায়, কিন্তু আজকে মনে হয় তার ঘুম আকাশে উড়ে গেছে। বড় বোনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া মানে কিছু দায় দায়িত্ব আপনার ঘাড়ে দিয়ে দিবে। যেমন বোনদের বাচ্চা সামলানোর দায়িত্ব থাকবে আপনার উপরে, ছবি তুলে দেওয়ার দায়িত্ব থাকবে আপনার উপরে, আর সাথে আমি এখন যেহেতু খুবই ছোট ক্ষুদ্র একজন ইউটিউবার, তো এখন কিন্তু আপুদের ছোট ছোট ভিডিও করে দেই। অবশ্য ভিডিও করতে আমার ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে ছবি তুলতে পছন্দ করি, ছবি তুলে দিতে পছন্দ করি। তা আপুদের বিয়ের পরে কিন্তু কোথাও ঘুরতে গেলে আমাকে নিয়ে যেত, আমি আপুদের সব ছবি তুলে দিতাম। আর এখন আমার ছোট্ট ছানাকে রাখার দায়িত্ব কিন্তু আমার ভাগ্নি নিয়ে নিয়েছে। আমার ভাগ্নি কিন্তু ছোট্ট ছানাকে অনেক আদর করে, কোথাও গেলে কিন্তু ওই কোলে নেয়, ও নিজেই ছোট তারপর চেষ্টা করে কোলে নেওয়ার জন্য, রাখার জন্য। তো মাঝে মধ্যে তো খাবার খাওয়ানোরও চেষ্টা করে, তা আমি মাঝে মধ্যে বলি যে দরকার নেই মা, খাবার খাওয়ানোর দরকার নেই, তুমি কোলে নাও, ঠিক আছে। তা আমরা কিন্তু এখন আছি পূর্বাচল 17 নম্বর সেক্টরে। এই জায়গাটাতে আমি অনেকবার এসেছি, যখন আমরা পিঙ্ক সিটি ছিলাম দেখা যেত মাঝে মধ্যে কিন্তু আফসির আব্বু নিয়ে আসতো ঘুরতে। জায়গাটা এত সুন্দর, গ্রামীণ পরিবেশ, খুব ভালো লাগে, আসলে অনেক শান্তি লাগে।
তখন কিন্তু আমরা এই যে নাগা সিঙ্গারা সন্ধান পাইনি, তো আপুদের মাধ্যমে পেয়েছি। আপুরা এর আগে এসেছিল, এখান থেকে নাগা সিঙ্গারা খেয়েছে, খুব মজার নাকি। তা আমরাও খেতে আসলাম আজকে। আপনারা কিন্তু খুব সহজেই পূর্বাচল 17 নম্বর সেক্টরে চলে আসতে পারেন, বিশ্ব রোড থেকেও আসতে পারেন, আবার অনেকে চাইলে কিন্তু খিলক্ষেতে নেমে অটো রিজার্ভ করে চলে আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, যারা এসেছেন তারা তো জানেনই। অনেকগুলো সেক্টর নিয়ে যেহেতু পুরো জায়গাটা, তো এরিয়াটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু খালারা হাঁসের মাংস, চিতই পিঠা, চাপটি ভর্তা বিক্রি করে। জায়গাটার নাম কি হবে? পূর্বাঞ্চল সদর 17 নম্বর সেক্টর। আমরা বাইরে অনেক কষ্ট হয়ে যাবে। ঠান্ডা মতো আছো হঠাৎ করে বাইরে দিলে অন্ধকার যারা ঝাল খেতে পছন্দ করেন একবার হলেও পূর্বাচলের এই নাগা সিঙ্গারা খেয়ে আসবেন। আমার তো একটা খেয়ে হাঁসফাঁস অবস্থা, মোজো খেয়েও কিন্তু আমি ঝাল কমাতে পারিনি, অনেক বেশি ঝাল ছিল। খাওয়ার সময় কিন্তু খুবই মজার লাগে, যেহেতু বোম্বাই মরিচের একটা সুন্দর ঘ্রাণ থাকে, কিন্তু খাওয়ার পরে যে ঝালটা লাগে অনেক বেশি ঝাল ছিল, কিন্তু হ্যাঁ অনেক বেশি মজারও ছিল। তো আমাদের নাগা সিঙ্গারা খাওয়ার পরে আমার কাজিন ফোন দিয়েছিল যে আমরা 300 ফিট আসতেছি, তোমরা থাকো, তোমরা কিন্তু যেও না, আজকে আমি তোমাদের ট্রিট দেবো। তো আমার কাজিন কিন্তু চলে এসেছে। আমরা এখানে মাছ সিলেক্ট করছিলাম, তো আপসি বায়না ধরেছে সে অক্টোপাস খাবে। তো সে কিন্তু মাঝে মধ্যে ভিডিওতে দেখি আঙ্কেলরা ভাইয়ারা অক্টোপাস খায়, তো সে আপসির আব্বুকে বলছিল যে আব্বু আমি অক্টোপাস খাবো। যত খাবার আছে $200 6 পিস। পিওর ফ্রেশ স্কুইড আর লইটারা এই জায়গায় সবচেয়ে বেস্ট। স্পাইসি বডি, চিকেন ললিপপ, তান্দুরি চিকেন, আরে হ্যাঁ তাই তো চেহারা নিব। দেখছে তো ওদের বাসায় গেছিলাম না, দেখছো আমার কাছে মনে হয় সময় খুব দ্রুত চলে যায়, দেখতে দেখতে বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে। ছোট্ট নিবিড় বড় হয়ে গিয়েছে, আজকে বলছিল যে আপু সবসময় তো তোমরাই খাওয়াও, আজকে আমি তোমাদের খাওয়াবো। তো আজকে কিন্তু নিবিড় আমাদেরকে মানে আমাদের কাজিন আমাদেরকে টুনা ফিশ রুমালি রুটি খাওয়াচ্ছিল ডিনারে। তো বেশ মজার ছিল, অনেক সময় নিয়ে কিন্তু টুনা ফিশটা ফ্রাই করা হয়েছে, খেতে বেশ মজার ছিল। তা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রাত 11:30টার সময় বাসায় গিয়েছিলাম। রাত 11:30 বাজে, কিন্তু তখনও কিন্তু পূর্বাচলে অনেক লোকজন ছিল।
17 নম্বর সেক্টরের পাশেই কিন্তু 13 নম্বর সেক্টরে বাচ্চাদের জন্য একটা পার্ক আছে, ভিতরে অনেকগুলো রাইড আছে। তো বাচ্চাদেরকে কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। আমরা টুনা ফিশ খাওয়ার আগে এখানে এসেছিলাম, এখান থেকে ঘুরে তারপরে গিয়ে টুনা ফিশ খেয়েছি। তো জায়গাটা অনেক সুন্দর। তো প্রতিটা রাইডের মূল্য ছিল 50 টাকা। আজকে আর কোনো মিস করি নাই, আজকে কিন্তু আমি আপু প্রথমা আপসি মিলে এই যে নাগরদোলাতে উঠেছিলাম, ডিজিটাল নাগরদোলা যেটা, সাথে কিন্তু আমরা দোলনাতে উঠেছিলাম যেটা ঘোরে। তো বেশ মজা করেছি। তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন পার করেছি বাচ্চাদেরকে নিয়ে। মাঝে মধ্যে কিন্তু উচিত বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, সময়টা ভালো কাটে, ফ্যামিলিকে সময় দেওয়া উচিত। তো সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে ভালোবাসা নিয়ে আমার বকবক শুনে যাচ্ছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবার পরিজন নিয়ে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের তো বহুত লোক আছে, মুন্ডিরা আছে, ইমন আছে, সবাই আছে। আর কি